এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। এই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। হিড়বেড়ে পাকা চুলি সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। হিড়বেড়ে পাকা চুলি সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিংনি যে ওদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিচ্ছি। তা সে মারবে না আমার ছেড়ে দেবে? যাক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবুর দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। এই কি রে মশা বেইমানের বাচ্চা, আমাকে কামড়েছি, তোকে আমি খেয়ে আমার নাম অভিমন্য নাগ, বালি পোড়া নয়, জল ঢোড়া নয়, আমি থানার ছোটবাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মাস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। অফিসে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাও করবে, কোন বাও করবে। একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে। তা মাগো আমি কি তোমার ছেলে হবো? তাহলে ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগাবাবু চলো। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক আজের ডিউটিটা কম আছে। আচ্ছা ফেলু নাপিতের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি। বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁদুর আসতেছে। কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আমি পুলিশ, আমি হাসবো, তুই হাইলি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছি? হ্যাঁ ভালো থাকবো না। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। তুই ভালো আছি কেন? মরে যায়নি? ইনসাল করছেন আমাকে। তোকে জিজ্ঞেস করছি। ও তোমার কথা সবে বলছিলাম। হ্যাঁ ফেলু বিড়ি খা? হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে? খাও দিন। আচ্ছা বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা, আর ফিড়িটা আমার দে। তা হোক যেটা হোক খেলে হলো। কাট কাট দাড়ি কাট, দাড়ি কাট। কি আছে? শিশিরি লাগছে। এই গালটা বন্ধ করো, গালে গেঁদা ঢুকে যাবে। ফেলু হ্যাঁ বলুন। বলতো দেখি আমার কেমন দেখতে? পুরো বানরের মতো। সবাই কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বললি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বললি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। নে কাট কাট দাড়ি কাট। আচ্ছা ঠিক আছে। এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তা হনুমান বলি কেন? ঠাকুর দেবতা নেই আর কি, সারা পাটি ছাড়ি দেবো একদম। ওই টাকা বাকি ছিল। মাবো মাবো খুব মাবো। ঠিক আছে মেয়ে শেষ হবে। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু বলুন। তোরা নাপতে তোরা বড় ধূর্তু তাই না? এই কেন? কারণ তোরা এক পোজে 1000 চুল কাটিস তো, ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস? আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? সারা পাটি ছাড়ি দেবো একদম, ছোট মুখে বড় কথা, লকাবে ঢুকি দেবো একদম। না খাও বলে বলিছে তো না? মা বাবা খুব। ঠিক আছে শেষ করে একদম। ঠিক আছে ঠিক আছে। নে কাট কাট কাট। আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো? এই ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ আমি কোথায় কি মারতেছে নাকি? ফেলু যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছি, হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন? না এই 5-6 দিন হচ্ছে।
তুই ব্লেড চেঞ্জ করিনি? তুই এত কিপন কেন? ব্লেড চেঞ্জ করে আগে চেঞ্জ কর। না বেলেটে শান দিয়ে নিছি। তুই কি নারকেল গাছ পেয়েছি নাকি? আরে ওতে লাভ হচ্ছে বেশি। ওটা সারা ইনফেকশন হয়ে যাবে, সুদল নিয়ে চেঞ্জ কর। আচ্ছা ঠিক আছে, পরে ব্যবস্থা করছি। ঘুমাবে আমি শেষ হবো। ঠিক আছে নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। থানায় কদিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানার রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানায় রান্না করে তোর জন্ম? হ্যাঁ। আচ্ছা তোর আধার কার্ড হয়েছে? আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? সে কুত্তার বাচ্চা জন্ম দে পেইলেছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তার সব ছিঁড়ে নেবো। এই কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবনি, সব সাদা করে দেবো একেবারে। তুই এমন ভাবে ছিঁড়তি যেন আমার নিজের ভয় লাগছে। হ্যাঁ জানো তোমার ছেঁড়া হচ্ছে। এই চুকা মারবো 100 ভাবে সেভ হবে। নে কাট 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 কাট। বলছিলাম ফেলু, বলুন। তুই থানায় তো জন্ম থেকে চুল দাড়ি কাটছিস। হ্যাঁ। আচ্ছা বলতো দেখি ফেলু, আমাদের থানা স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল না রে। হ্যাঁ আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। না আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। ও তোমরা দক করো না। বল না রে আমাদের থানা স্টাফ কে কেমন? না বাবা বলার দরকার নেই আর কেলানি খাবার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে কেলাবে রে? বল না রে। তুমি তাহলে শুনবে। বল না রে থানা স্টাফ কে কেমন? তোমাদের থানার স্টাফ কে কেমন? শুনে একটু আত্মাটা শান্তি পাক। বল না কে কেমন? সব শালা ঢেমন। এই, ও বাবা ওই দক করে উঠেছে। ও বাবা আমি বলতে চাই জোর করে আমার বলালে গাড়ি ফেলার গুষ্টি মারি। শালা, আমরা পুলিশ, আমরা ঢামন। শালা যত বড় দুনিয়া তত বড় কথা। তুই ম্যাডামের যত ব্যবস্থা করছিস, তুই কি বলে? এই শালা তাহলে আমি কি? তুই একা আছো। বাবা মুখটা পার হয়ে গেছে। ও শালা ভুলে গেছে আর বলবো নি বাবা। এই লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। শালা আসামি আর ঢোকাবো নি। আমরা পুলিশ, আমরা ঢামন। তুই ম্যাডামের কাছে চলতে ব্যবস্থা করছিস, তুই কি মনে করছিস? ওই শালা অভিমন্য না। তা কি আছে? বালি পোড়ায় নয়, ঢেমন ঢেকড়া নয়। আমি থানার ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলের ছবি। ও বাবা এই শালা আমরা বামুনিয়া ঢেমন নয়, তুই বলার কে? না পিট। এ শালা চুল্লু করে না পিট, বাংলা করে না পিট, লাত করে না পিট, এই এলাকার সবচেয়ে বড় না পিট কি ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। আমার মুখটা বার হয়ে গেছে। আমার আলুর দোষ আছে, নাপতে কথা জানতে পারলো কি করে বলো তিনি? শালা, আমরা পুলিশ, আমরা ঢামন। তুই ম্যাডামের যত ব্যবস্থা করছিস, তুই কি মনে করছিস? ওই, শালা মারবো এখানে। কাজ পড়বে সেলুন দোকানে, চল। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ওই চলো গতি চঞ্চল মতি, তোদেরই মতো যাই চলতে। ও চলো গতি চঞ্চল মতি, তোদেরই মতো যাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবে না, এবার থেকে আমরা সোজা পথে চলবো। কারণ আমরা সরকারি চাকরি করি, স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি। স্বামী থাকি মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার। হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি, সময় তো বললো আমি ঠিক খুঁজে নেবই। উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। ছড়াবু আপনার কি অবস্থা? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই। আপনি দাঁড়িয়ে কাটেননি কেন? না শীতে না আরো বন্ধু দাঁড়িয়ে আর কাটবো না। ও সাত তুমি চিতাই গুটু নয়, প্যান্ডেল গোটো। ছড়াবু আপনাকে মারছেন কেন? ও কি বলে? কি বলেছে? কি বলেছে? কি বলেছে? কি বলেছে? এই তোকে ছোট মারছে কেন? হ্যাঁ আমি ওই কথা বলি আর তুই দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ করি না। ও তুই দক করো না, তুমি তাহলে শুনবে? আমি শুনবো। ছোট বাবুকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু তুই বলদিনি আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি। তা আমি সেই কথা বলে দিই। ইচ্ছা মতো মারতে রে। বাবা ছাবাল পেয়েছে। আমি তো বলছি তো নাকি। এই বল
আমি বলি থানার স্টাফ কে কেমন? হ্যাঁ। সব শালা ঢাউন। কি ছোট মুখ বড় কথা? ছোট বাবু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? ওকে মেয়ে লাগাবে এখন। সারা পুলিশের বড় বড় কথা বলা, তো লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করছিস? আমার গর্ব শুধু কেউ আমার চেয়েও সুখিনী, কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি সহজে, কিছুতেই আমি অনেকই পেয়েছি দুটি হাতে পারি। ও আ ও আ কে বাকি তুই বাঁচান করে ফেলতে হবে। তুলকে তুই আমাকে পাইতি? কি আছে? সব থেকে বড় কথা থোত বাবু নরকের কি তার তুলকে তুই আমার কোলে পাই? ও মা ওই আমার দিল। ও বাবা রে ও বাবা। কি আমি নরকের কীট? আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কীট? এ বাবা থোত বাবুর এক পারে দাঁড়িয়াতে এক পারে দাঁড়িয়ে পুরো হেগো পাঁতুর মতো লাগ দিতি। এই এই তুই এখানে আছিস? এই পাগড়ি কাকে কেন আছিস? তুই থেবারে থানায় খুলিছিলি না? এই পাগলা আমি কে খুলেছিলাম? কেন আমার কেতের ভাই? ও আচ্ছা সে কথা বলে। ছোট বাবু এই তো। আপনি দাঁড়িয়ে আছেন, ওকে মেয়ে লাগাবে এখন। সারা পুলিশের বড় বড় কথা বলা, তো লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করছিস? এই সারে ভাই ভাই মাঝে এলো। এই পাগলি তুই এখন কি করছিস? ও স্যার আমি নাই ভুল দেখি, রাস্তার পাগলি কি ভুল দেখেছে? এ পাগলি তুই এখান থেকে চলে যা, ও লাঠি বাড়ি মেরে ওর বাপের নাম ভুলিয়ে দেবো। কি মনে করছিস? এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি আমি চলে যাই। লাঠির মুখোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। এ বাবা কি বাজে কথা বললো, দেখ ওর বাবা তুই তোর ভাই দাবাই হবে, ওর মা তোর কি? ওর মামা শালি। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি আমি চলে যাই। লাঠির মুখোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। না না মারিস না তবে ও যন্ত্রণা, না না মারিস না তবে ও যন্ত্রণা, কত রাত্রি কেটে গেল এই যে, বাজে নিশানা। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব ললিতা, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব ললিতা। এ পাগলি তোর বেকরা দিতে হচ্ছে, তোর সানাই শোনা দিতে হচ্ছে। সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে। এই ছেড়ে দে মা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি আমি চলে যাই। লাঠির মুখোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। ছোট বাবু আপনি কি জানেন এদের মতো কিছু চ্যাংড়া ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি চলছে, আর আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন? দু চারকে দিয়ে লাগাবি ঢুকে দিন। আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুদে ফেলি। এই কেন? একবার ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন, শালা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। না বিতলা বড় দুটো জানি ওদের সবাই, আর এরা সবার বিচার করে, এদের বই ঠিক নাই। ঠিক আমার মুখটা বার হয়ে গেছে, ও শালা আমার ভুলে গেছে। ও বাবা কোথায় থেকে কি বলে ফেললু? হায় হায় ও বাবা রে, ও লালবাজার পুলিশ কন্ট্রোল রুম, দিল্লি রিডি, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নাপ তো বলছে পুলিশের বই ঠিক নাই। না ঠিক আছে। আমি পাগলা হয়ে গেছি। কেমন হবেন না স্যার? আর কি পাগলি মুড়ি? শালা পুলিশের কি গৌল্য নাকি? এটা কি ধ্যারত বাগানে পুলিশ নাকি বললেন? এই শালা আমি ঢেঁড়স বাগান পুলিশ। এই শালা পুলিশের বই ঠিক নাই। পুলিশের বই ঠিক থাকুক না থাকুক তুই শালা বলাইছে। ও স্যার তুমি রেগে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। ও মা ওই রেগে গেছে। ও বাবা রে, লজ্জা 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 অ্যান্ড লজ্জা। ম্যাডাম আপনি এটা কি করলেন? আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম, আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়ো আমার ঘরে ছাড়বে না, নইলে আমার মরা মুখ দেখবেন। না বিতলা বড় দুটো জানি ওদের সবাই, এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। হরিদা লিখে যায় সত্য বলা যায়, হরিদা লিখে যায় সত্য বলা যায়, সত্য কথা বললে পরে বাঁচা বড় দায়। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি আমি চলে যাই। লাঠি দুটোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। এই স্যার, ওদের লাথি কোথায় তো কি হতে? কি বলেন? কি হতে? ও কি বলেন? হ্যাঁ বলো। আমি থানা দাঁড়িয়ে ফেলে দিয়েছিলাম, আমি যে সময় হারে ফেলু আমাদের থানা স্টাফ কে করবো? ও তো আর কি বলেন? আরে বলবে তো। ওটা বলে স্যার তোমাদের স্টাফ কে কেমন, সব সারা ঢামন। আমরা পুলিশ, আমরা ঢামন নেই না, আমরা সবচেয়ে বড় অবস্থান, আমরা মানুষের আইন রক্ষা করি, আমরা ঢামন। সারা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করিস? ও ঠিক কথা বলেছে। এই পাগলি ঠিক কথা বলেছি মানে? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছি। আজকে তোমরা যাকে ধরে মাত্র সে কে জানো? সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্বে সন্তান। এ তু কাজ কে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলের ভ্যানগাড়ি ছাড়বো। বলে তু কাজ কে করলো? বলের বাবাকে আপনি পুষ্পারাজ মেঝোকে গানে। আমার এবার ছুঁয়ে নেবে রে। এই কুত্তার বাচ্চা, তুই আমার জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতেছিস, আমার কর্মটা করবে কে রে? এই তোর মা তোর কি খেয়ে পয়দা
বিরিয়ানি। বিরানি আমি বলেছি না, ধরতে পারলে সব ছিঁড়ে নেবো। তুই যা ভুল করি তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝাল চেনাচুর। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অঞ্চলে মন, আর সেই মনটাই নোংরা হয়। তাহলে তোমার সুন্দর চেয়ার দিয়ে কি করবে? আমরা তো মানুষের মতো কাজ করতে আপনার বুঝতে পারলেন না। এই আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য, পুলিশ ডিপার্টমেন্টের বদনাম, আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য কিছু নিম্ন শ্রেণীর মানুষরা আমাদেরকে ঘৃণাচ্ছে কথা কি? তাই যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, ভুলটা এখন আপনি করছেন, তার সমাধানটাই আপনি করবেন। আপনি তো মেজবাবু হয়ে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলেমি করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর বুকে আলো কথা দেখেছি, আমি মানছি আমি তোর বাবা। তা আমি যদি ওর বাবা হই, তা পাগলি তুই কে? সাথী সাথী? হ্যাঁ সাথী। মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজেরটুকু আমি উজাড় করে দিয়েছিলাম সাথী? আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। বেশ বেশ মা বেশ, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি তোদের নাপিত ছিলাম, আমার বাঁচার স্বপ্ন ছিল না, আমার বাঁচার আশা ছিল। এখন যে পরিচয়টা দিলে না মা, আমার বাঁচার স্বপ্নটুকু তুই ভেঙে দিলে মা, আমার বাঁচার স্বপ্নটুকু তুই ভেঙে দিলে। কে বলেছে তোর মাথায় স্বপ্ন নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি, আমার পরিচয় আমার। ওরে আজ থেকে তুই অভিমন্য নাগের ছেলে ফেলু না। যা যা থানা থেকে একটা বাইক নে, যাদবপুরে হাটে গিয়ে একটা আধার কার্ড করে নে, প্রীতি পরিচয় যাবে। বেশ বাবু বেশ, তোমরা নাইনের রক্ষক, এত রক্ষক হয়ে ভক্ষণ করছেন। তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার ফেলু জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পারে, চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকের আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার এই সন্তানের জন্য। কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যেই হবে তুমি এর পিতৃ পরিচয় দেবে, আমি স্বপ্নে ভাবতে পারিনি গো। তাই আজকের আমি খুব 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 খুশি। জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি, তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্কার অফিসারকে সাসপেন্ড করুন। সাসপেন্ড নেউ নেউ নেউ। আইনা 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 আইনা। সাথী তোমার সাথে একটা আলোচনা আছে। সাথী মানুষ কখন রাজা হয় বলো তো? কখন? বিয়ের সময়। তখন সে গলায় মালা পরে, মাথায় টোপর পরে, বরযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করে, তখন সে রাজা হয়। আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত। আচ্ছা আমি রাজা, তুমি রানী। বলো না কে কে রাহা হে, पास आओ ना बाबा डर लग रहा मुझको गलत ना समझना, मैं तेरी पागल आवारा, दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा। ओ तेरा प्यार पे कुर्बान मेरा दिल मेरी जान, तुझे लग जाए मेरी उम्र।
बाजीगर तू ही बड़ा जादूगर बाजीगर में बाजीगर वालों का मैं दिल